আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারেন কিনা? বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক কে? আমরা আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য এসেছি, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আপনার কোরআন শোনার জন্য একটি সুন্দর পরিবেশ আপনি তৈরি করে দেন। ইনসাফ টিভি 24 presents আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত الذي علم القرآن خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
হাকীম। সাদাকাল্লাহুল আযীম। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদা ভেদে ভ্রান্তি, ও নেই ভেদা ভেদে ভ্রান্তি। ইসলাম অর্থ স্বৈরাচারীর দু চোখে মৃত্যুর শঙ্কা, ইসলাম অর্থ মাজলুমানের অধ্যত সাহসের ঢঙ্কা, ইসলাম অর্থ স্বৈরাচারীর দু চোখে মৃত্যুর শঙ্কা, ইসলাম অর্থ মাজলুমানের অধ্যত সাহসের ঢঙ্কা, ইসলাম অর্থ নিপীড়িতওয়ান, ইসলাম অর্থ নিপীড়িতওয়ান, সব হারাদের মুক্তি, ও সব হারাদের মুক্তি। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদা ভেদে ভ্রান্তি, ও নেই ভেদা ভেদে ভ্রান্তি। ইসলাম অর্থ গরিব দুঃখীর বাঁচার অধিকার, ইসলাম অর্থ শোষণ মুক্ত সমাজ উপহার, ইসলাম অর্থ গরিব দুঃখীর বাঁচার অধিকার, ইসলাম অর্থ শোষণ মুক্ত সমাজ উপহার, ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন মৈত্রীর সংজ্ঞা, ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা, ইসলাম অর্থ বিশ্বজনীন মিলন মৈত্রীর সংজ্ঞা, ইসলাম অর্থ আত্মত্যাগের প্রণত প্রত্যয় প্রজ্ঞা, ইসলাম অর্থ সত্য ন্যায়ের, ইসলাম অর্থ সত্য ন্যায়ের উদ্ভাসিত উক্তি, ও উদ্ভাসিত উক্তি। ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ যুদ্ধ, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে, ইসলাম অর্থ মানুষে মানুষে, নেই ভেদা ভেদে ভ্রান্তি, ও নেই ভেদা ভেদে ভ্রান্তি। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একতা সমাজ কল্যাণ পরিষদ অফিস বাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? বৃষ্টি স্নাত এই আবহাওয়া উপেক্ষা করে কোরআনের মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতেই আমরা দোয়া করে দিচ্ছি,
এই বৃষ্টি যেন আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য বন্ধ করে রাখেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। কারেন্ট চলে গেল না আসলো? আচ্ছা, চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে আপনারা যে এসেছেন, অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, এর থেকেই প্রমাণ হচ্ছে আপনারা আল্লাহর কোরআনকে কতটা ভালোবাসেন। কারেন্ট চলে আসছে মনে হয় না? আচ্ছা, মাশাআল্লাহ, কারেন্টও চলে এসেছে, আলোচনা শুরু হয়েছে, কারেন্টও আসছে, ইনশাআল্লাহ বৃষ্টিও বন্ধ হবে আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারেন কিনা? বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক কে? আমরা আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য এসেছি, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আপনার কোরআন শোনার জন্য একটি সুন্দর পরিবেশ আপনি তৈরি করে দেন। এত আস্তে আমিন বললেন? সম্মানিত ভাইয়েরা, আমরা অল্প কয়েক মিনিট কথা শোনার মন মানসিকতা আছে তো আপনাদের? যেহেতু আবহাওয়া আমাদের অনুকূলে নয়, এজন্য অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে এমনি এমনি পাঠান নাই। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে নিরর্থক, খামাখা, অযথাই আমাদেরকে এই দুনিয়াতে পাঠান নাই, বরং আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য আছে না নাই? সবাই তো বললেন না, সবাই বলেন কি কারণে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন? কেন আমাদেরকে দুনিয়াতে পাঠানো হলো? কোরআনে কারীমের 51 নম্বর সূরা সূরাতুয যারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I didn't create the mankind and jinkind except my worship. আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামির জন্য? আমরা সবাই গোলাম কার? যারা বললেন না মুখ কিতা টাটা পড়ে গেছে নাকি? মাঝে মাঝে তোরা সিলেটি হইলে অসুবিধা আছে নি? আপনারা তো আমার নন সিলেটি বানাইছেন। আবার অনেকে দেখছি সোশ্যাল মিডিয়ার ইউটিউবে লেখালেখিও করেন যে হুজুরের পরিচয় সিলেটি দেন। হুজুরে দেন না, আপনারা আইনা নাম লেখা তোরা এখন সিটাগাং আর দুষ পরে আমার খাম করেন, আপনারা দুশো খান। তো মুখও তো ঠাটা বললে হইতো না, মাথাও তো লাগবে, ঠিক না? নেই, আমরা সবাই গোলাম কার? আমরা শুধু গোলাম নই, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আমরা গোলাম, যা গোলামের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর আমরা যে আল্লাহ তাআলার গোলাম, এই গোলামের সবচেয়ে বেস্ট এক্সাম্পল, উৎকৃষ্ট নমুনা যে ইবাদতের ভেতরে পাওয়া যায়, সেই ইবাদতের নাম হচ্ছে সালাত। সর্বাবস্থায় বান্দার অন্তঃকরণে আল্লাহর স্মরণকে জাগ্রত রাখার জন্য প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ করেছেন কে? আল্লাহ। এখন আপনারা কি তা মনে করছেন নি যে প্রত্যেক দিন 5 বার উস্তা গাইয়া এরপরে ফসমে দি সেজদা দেওয়ার লাগি আল্লাহ নামাজ দিছেন? এই ধারণা ভুল আপনারা। নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আল্লাহরে সাজদা দেওয়ার বহুত জিনিস এই দুনিয়াতে আছে নেই। আমরা আল্লাহর জিকির না করলে আল্লাহর কোনো লস নাই। এই যে গাছর ফাতা নড়ে, আমরা তো মনে করি গাছর ফাতা নড়ে না, গাছর ফাতা নড়ে বাতাসের শমশন আওয়াজ হয়, ওই আওয়াজ, ওই সাউন্ড আমরা বুঝি না, কিন্তু ওই সাউন্ড, ওই আওয়াজ, এটাও আল্লাহর জিকিরের আওয়াজ। সুবহানাল্লাহ। বর্ষাকালে ব্যাঙ ঘা ঘা করে শব্দ করে, আপনারা মনে করেন সেটি সেই আওয়াজ, ব্যাঙের সাউন্ড বা ব্যাঙের আওয়াজ? ব্যাঙ ওই ভাষা দিয়ে কার জিকির করছে? আল্লাহর জিকির করার মতো, আল্লাহর ইবাদত করার মতো, সাজদা দেওয়ার মতো বহু মাখলুক আল্লাহর দুনিয়াতে আছে। সালাত আল্লাহ তাআলা কেন দিয়েছেন? যেন আমরা সালাত থেকে আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করতে পারি।
আমার কথাগুলো ভালো করে বুঝবেন। শুধুমাত্র আপনি যদি নামাজ বুঝতে পারেন তাহলে আপনি সঠিক পথের নিশানা পেয়ে যাবেন। এজন্যই রব্বুল আলামিন বলছেন, যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে হেফাজত করতে পারবে, বুঝতে পারবে, ওই লোক সকল অশ্লীল আর অন্যায় কাজ থেকেও বেঁচে থাকতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিব, আপনার কাছে যা ওহী এসেছে আপনি তা তেলাওয়াত করুন, প্রচার করে দিন, আর সালাত কায়েম করুন, কারণ নিশ্চয়ই নিঃসন্দেহে সালাত মানুষকে সকল অশ্লীল, অন্যায় আর যাবতীয় মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে। দেখেছেন, কথাটা আমার নয়, আল্লাহ তাআলা বলছেন 5 ওয়াক্ত নামাজটা বুঝতে পারলেই সমস্ত অন্যায় কাজ থেকে আপনি হেফাজতে থাকতে পারবেন। আমাদের সমাজে, আমাদের সোসাইটি, আমাদের কমিউনিটিতে বিপরীত চিত্র আছে। নামাজে আগের কাতারে, আবার ই নাদান এবং সুদ খাওয়ার বেলায় সামনের কাতারও থাকে। ইটা মানুষ আপনারা বললে হাত নাই, আপনার এলাকা দিতে আছে, দেখা যায় এগুলো সুদও খায়, আবার নামাজও খায়, ঘুষও সমান তারে খায়, আবার হুজুরের পিছনে নামাজও দাঁড়ায়। ইটা মুসল্লি আপনার এলাকাতে আছে নি? সে আসলে শুধুমাত্র নামাজ আদায় করে, হয় মানুষরে দেখাই ভাল লাগে, অথবা শো অফ করে। নামাজটা বুঝছে না, যদি বুঝতো তাহলে তার জীবনের পরিবর্তন থাকতো। যেই মানুষরে, যেই মুসল্লির নামাজ খারাপ কাজ থেকে ফিরাইতে পারে না, এই মুসল্লির নামাজও আসলে নামাজ নাই। নামাজ হচ্ছে জীবন পরিচালনার প্রশিক্ষণ গ্রহণের একটি জায়গা। শুধুমাত্র যদি আপনি নামাজ বুঝতে পারেন, আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার, আপনার জীবন আচরণ চেঞ্জ হওয়ার কথা, কিন্তু সারা জীবন আপনি সাজদা দেন, আপনার জীবন আচরণের কোনো পরিবর্তন ঘটে না। তার কারণ হলো আপনি নামাজ এখনো বুঝতে পারেননি। নামাজের যে অন্তর্নিহিত শিক্ষাগুলো রয়েছে, সেই অন্তর্নিহিত শিক্ষাগুলো আপনি আপনার জীবনে গ্রহণ করতে পারেননি, বাস্তবায়ন করতে পারেননি। নামাজের শিক্ষাগুলো আপনি আপনার জীবনে প্রতিফলিত করতে পারেননি বলেই নামাজ ঠিকই পড়ছেন, কিন্তু নামাজ আপনাকে অন্যায় থেকে ফেরাতে পারছে না। আপনি ব্যর্থ নামাজি, কারণ আপনি নামাজ এখনো বুঝলেন না। নামাজ আপনাকে কি শিক্ষা দেয় সেটা আপনি জানলেন না। নামাজের তো অনেক শিক্ষা রয়েছে, বলতে গেলে লম্বা সময় লাগবে। প্রতিকূল পরিবেশ যেহেতু, আমরা খুব অল্প সময়ে নামাজের মৌলিক 15টি শিক্ষা আজকের এই মাহফিল থেকে জানবো ইনশাআল্লাহ। আমরা দেশে বহুত জায়গা ওয়াজ হয়, আওয়াজ হয়, চিল্লাচিল্লি, লাফালাফি হয়, হুজুরেও জানেন না হুজুরে কিতা কয়, আর যারা ওয়াজ শুনবার লাগিয়া এরাও কিচ্ছু জানে না। তো বাড়িত গিয়া এক নানায় বেরা, নাতি তুই তো গেলে না ওয়াজ মাহফিল, এক হুজুর আইসলা, একবারে সপ্তাহ ফাটাইছে, নাইতে কয় কিতা ফাটাইছ, মাইক ফাটাইলা না বাঁশ ফাটাইলা? না আর হইল না, খুব সুন্দর কণ্ঠ, যে টান মারছ আপনার আসানে কোন বিষয়ে আলোচনা করছে? তাই কইলা নাতি বহুত ওয়াজ তো শুনে আইলাম, কিন্তু হুজুরে যে কোন বিষয়ে মারছ এটা কোনটাও ওখান মনে নাই। ইলা আছে না? ইলা যেন না হয়। এই ভাই হলে খুব কষ্ট করি মাহফিলটা আয়োজন করছে, আমরা যেন কিছু জিনিস শিখিয়া বাড়িতে যেতাম পারি, এই মর্মানসিকতা থাকার দরকার আছে নেই? তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, নামাজের 15টি শিক্ষা। সবাই বলেন তো আজকের বিষয় কি? কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? দেখেন, নাম্বার 1, 1 নাম্বার হলো নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। আপনি যদি আপনার শরীর, আপনার কাপড় চোপড় পাক পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন না করে নামাজে চলে আসেন, নামাজ হবে? অপবিত্র শরীরে, অপবিত্র কাপড় চোপড় পরে নামাজে চলে আসলেন, নামাজ হবে? মুসলিম শরীফের হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি আপনার শরীর, আপনি আপনার কাপড়, আপনি আপনার মুখ মিসওয়াক করে
পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসবেন। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনি মসজিদে আসলেন, মসজিদে আসার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে। এখান থেকে আপনি কি শিখলেন? আপনি একজন মুসলমান, আপনি মরার আগ পর্যন্ত সারা জীবন পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করবেন। কিন্তু দেখা যায় আমরা এত অপরিষ্কার, অপরিচ্ছন্ন আর নোংরা জীবন যাপন করি, ঠিক মতো দাঁত ব্রাশ করে না। হলোর কষ্ট হইব এইখান যদি আমি অনুভব না করতাম, তো সবরে অর্ডার দিলাম মানে 5 ওয়াক্ত মসজিদ হওয়ার আগে, নামাজ হওয়ার আগে সবাই যেন 5 বার মিসওয়াক করে। সুবহানাল্লাহ। তার মানে নবীজির আমল আছে। তার মানে আমরা 2 বার দাঁত ব্রাশ করি, আর আল্লাহর নবী মিসওয়াক কয়বার করতেন? কয়বার? আমরা পরিষ্কার পরিচ্ছন্ন বেশি না নবীজি বেশি? আমরা স্মার্ট বেশি না নবীজি স্মার্ট বেশি? আমার নবী কত পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করতেন শুনেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করতেন, নিজে সব সময় পরিপাটি থাকা পছন্দ করতেন। অপরিচ্ছন্ন কাউকে তার চোখের সামনে দেখলে তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের প্রতি উৎসাহিত করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা শামামতু আনবারুন কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতয়াবু মির রিহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে আমরা এমন সুগন্ধি লাভ করতাম, সেই সুগন্ধি, সেই পারফিউম মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আমাদের কাছে প্রিয় ছিল। বুঝে শুনে জবাব দেন তো, অপরিচ্ছন্ন থাকলে শরীর থেকে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? সুগন্ধ আসা প্রমাণ করছে আল্লাহর নবী কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতেন। আবার দেখেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, أتانا رسول الله صلى الله عليه وسلم فرأى رجلا شعثا قد تفرق شعره। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবার আমাদের নবী আমাদের মজলিসে আগমন করে দেখলেন এক লোক, তার চুল উস্কো খুস্কো হয়ে আছে। লোকটাকে দেখে তিনি বললেন, আমা কানা ইয়াজিদু হাদা মা ইউসাক্কিনু বিহি শারা। কি ব্যাপার, তোমার চুল আঁচড়ানোর জন্য কোনো চিরুনি পাও নাই নাকি? সুবহানাল্লাহ। একজন মানুষ কতটা পরিপাটি থাকলে নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিজের এত ক্লিন থাকার পরে, পরিপাটি থাকার পরে অপরিচ্ছন্ন কাউকে দেখলে বলছেন, এক মজলিসে দেখলেন চুল উস্কো খুস্কো, বলেন কি ব্যাপার? মাথা পরিষ্কার করার জন্য, চুল আঁচড়ানোর জন্য কিছু পাও নাই? আরেকজনকে দেখলেন কাপড় চোপড়ে ময়লা লেগে আছে, বললেন কি ব্যাপার? কাপড় পরিষ্কার করার জন্য কিছু পাও নাই নাকি? আমার নবী এভাবে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, যাকেই অপরিচ্ছন্ন দেখতেন পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের ব্যাপারে উৎসাহিত করতেন। সুবহানাল্লাহ। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের ট্রেনিং আমাদেরকে নামাজ দেয়। আর আমরা কেমন দেখেন, আমরা মসজিদেও যাই, বহুত জায়গা তো এমন মুসল্লি আছে ফাও ফে হুক লইয়া মসজিদে আমি যাই, এটা আসেনি? আর মসজিদে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যায় ইচ্ছা যাও, কিন্তু দেখা যায় তার বাড়ির গড়ের অবস্থা খারাপ, গড় বাড়ির আঙ্গিনা খারাপ, এলা আসেনি? এটা তো মুসলমানের জীবন স্বভাব বা জীবন আচার হইতে পারে না। আমি এর লাগে বহুত জায়গাতে একটা কথা কই, আজকে তোরা সিলেটে বলে রাগ করবনি আপনারা, ইউটিউবে তো সবসময় শুদ্ধ ভাষায় মাধ্যমে, আজকে তোরা কইলা এটা নেই। আমি প্রায় জায়গা কই যে আমরা দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। আর ওয়েস্টার্ন এমন অনেক কান্ট্রি আছে মুসলমান নাই কিন্তু ইসলাম আছে। কথাটা হয়তো এখন অনেকে বুঝছেন না, একটু ক্লিয়ার করে দিলাই। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ইসলামের নীতিমালা, এটাই ইসলামিক ফর্মুলা, এটাই আল্লাহর অর্ডার, নবীজির অর্ডার। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা আত-তুহুরু শাত্রুল ঈমান, মুসলিম শরীফের হাদিস। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মুমিনের অর্ধেক, ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুক পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ইসলাম কতটুকু। এখন নিজে পরিষ্কার থাকা, কাপড় চোপড় পরিষ্কার রাখা, ঘর বাড়ি পরিষ্কার রাখা, রাস্তাঘাট ক্লিন রাখা, এটা ইসলামের অর্ডার, আল্লাহর অর্ডার। আমরার ঘর বাড়িও পরিষ্কার, রাস্তাঘাটও পায়খানা পাওয়া যায়, আছে নীলা? রাস্তাঘাটের অবস্থা খারাপ। আপনি আমেরিকা, লন্ডন গিয়া দেখো কি ক্লিন রাস্তাঘাট। এরা কিন্তু মুসলমান নেই। আল্লাহকে কইছে এই দেশও মুসলমান নাই কিন্তু ইসলাম, সেফ পালাইলেও জরিমানা গোনা লাগবে, দুলাবালি নাই, সব ক্লিন। আর আমরার অবস্থা কিটা? রাস্তাঘাট
রাস্তাঘাটও অনেক ময়লা থাকে, আবর্জনা থাকে, আমরা সরাই না। বুখারীর হাদিস, ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা। রাস্তা থেকে কেউ যদি কোনো কষ্টদায়ক বস্তু দূরে ফেলে দেয়, যা মানুষকে কষ্ট দেয়, এমন জিনিস যদি কেউ রাস্তা থেকে সরিয়ে দেয়, সদকা করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। আমি আমার বাসা তো চট্টগ্রামে, আমি সপরিবারে থাকি, কিন্তু আমি আপনার এলাকার সন্তান, ভুল বুঝবা না। তা আমি এই তো বর্ষার সিজনে খুব বৃষ্টি হচ্ছে, তা আমার বাসার সামনে পানি জমে আছে, মানুষ যাওয়া আসা করছে, কেউ কোনো কিছু দেয় না। চিন্তা করলাম এখানে 4-5টা ইট দিলেই মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, কেউ দিচ্ছে না। এখন আমি তো হুজুর মানুষ, জুব্বা পরে বের হয়েছি, চিন্তা করলাম একটু সওয়াব কামানোর সুযোগ হয়েছে, আমি নিজেই কয়েকটা ইট নিয়ে সেখানে ফেলে দিলাম। তাহলে মানুষের রাস্তা চলাচল কি করলাম, ভালো করে দিলাম। আরেকদিন দেখলাম রাস্তার মধ্যে বেশ কিছু জিনিসপত্র, বেশ কিছু জিনিস পড়ে আছে, কাটা আছে, এগুলাকে সরাই দিলাম। এই যে কষ্টদায়ক বস্তু আমি এই জন্যই সরিয়েছি, কারণ এটা করলেই আমলনামায় সদকার সওয়াব দিবেন কে? আপনারাও সরাবেন তো? রাস্তাঘাট পরিষ্কার রাখবেন তো? ঘর বাড়ি পরিষ্কার রাখবেন তো? নিজেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো ইনশাআল্লাহ। যে কাপড় আমরা পরবো এটা পরিষ্কার করে পরবো। স্মার্ট থাকা মানে এই নয় যে প্রত্যেকদিন নতুন নতুন কাপড় পরিধান করা। স্মার্ট থাকা, ক্লিন থাকা মানে হচ্ছে আপনার যা আছে তাই পরেন, কিন্তু এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিধান করেন। কারণ এই ট্রেনিং, এই শিক্ষা আমাদেরকে নামাজ দিচ্ছে, ঠিক না? তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা আমরা জানলাম, সালাত আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা। নাম্বার 2 নম্বর হলো সালাত টিচ আস টু স্টে ইউনাইটেড। নামাজ আমাদেরকে একতাবদ্ধ হয়ে, একত্রিত হয়ে জীবন যাপনের শিক্ষা দেয়। এখন মুসলমানদের মধ্যে অনৈক্য কম না বেশি? সালাত আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আজান হওয়ার পর অজর ছাড়া আপনি যদি ঘরে বসে একা সালাত আদায় করে ফেলেন, তাহলে সালাতের হক আদায় হবে? হবে? কথা বুঝছেন না? আজান হওয়ার বাদে যদি আপনি গড় একলা একলা নামাজ পড়িলেন, মসজিদও নাই, নামাজের হক আদায় হইব না। কারণ রব্বুল আলামিন জামাতের সাথে নামাজ ফরজ করেছেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সালাত প্রতিষ্ঠা করো আর যাকাত দাও। মসজিদে এসে যারা রুকু করে, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে সালাত আদায় করো। এই যে আমরা কেউ কালো হতে পারি, কেউ সুন্দর হতে পারি, কেউ চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, যারাই মুসলমান, মসজিদে গেলে আমরা সব এক হয়ে যাই না? নাকি আপনারা বলেন আজকে সামনের খাতারও আওয়ামী লীগ, 2 নম্বর খাতারও বিএনপি, 3 নম্বর খাতারও জামাত, 4 নম্বর খাতারও হেফাজত, 5 নম্বর খাতারও ফুলতলি, 6 নম্বর খাতারও সরমুনাই, এগুলা বাক করিলেন না আপনারা? মসজিদ আইলে আমরা সব এক হয়ে যাই না? আল্লাহর কসম, মসজিদের বাহিরেও যদি আমরা এভাবে ছোটখাটো মতপার্থক্য ভুলে আমরা যদি এক থাকতে পারতাম, তাহলে অমুসলিমরা আমাদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস কখনো পেত না। আমরা ছোট ছোট মতপার্থক্যের কারণে একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে কাফের বলে, একজন আরেকজনকে গরম সুন্নি বলে, কেউ গরম কেউ ঠান্ডা, আছে না? আহা, এই অবস্থার কারণে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না থাকার কারণে মুসলমানরা আজ অধঃপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। অথচ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনের রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। আমরা আজ ঐক্যবদ্ধ নেই। কেউ হানাফি, কেউ দেওবন্দি, কেউ লামাযহাবি, কেউ মাযহাবি, কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি। সুজা কথা, যতদিন পর্যন্ত এই দলভেদ, মতভেদের সংকীর্ণতা থেকে আপনারা বের হতে না পারবেন,
ততদিন শুধু অমুসলিমদের লাঠি মুসলমানরা খেতে থাকবে। এগুলো ভুলে যান। কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভিতে হাত বাঁধে, তো কি হয়েছে? সবটাই ঠিক আছে। যে নাভিতে হাত বাঁধে আপনি তাকে হচ্ছে না কেন বলছেন? আবার যে বুকে হাত বাঁধে হচ্ছে না কেন বলছেন? এগুলো ভুলে যান ভাই। এগুলো আমাদের মৌলিক কোনো বিষয় নয়। মৌলিক বিষয়ে সবাই একমত। আজ পর্যন্ত কোন হুজুরে কইছেন নি ফজরের নামাজ 8 রাকাত শুনছেন নি? মৌলিক বিষয়ে সবাই একমত। ছোটখাটো মতপার্থক্য গুলোকে ভুলে যাই, আর ভিন্ন মতকে যদি আমরা রেসপেক্ট করতে পারি তাহলেই দেখবেন আমাদের এই দলাদলি বন্ধ হয়ে যাবে। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। আমরা প্রভু এক, নবী, তাই না? কোরআন কয়টা? না উমির করে একটা আর বিএনপির আর একটা। হ্যাঁ, আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়াও বান। বলেন আমিন। সালাত আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিচ্ছে। প্রত্যেকদিন যে জামাতে নামাজে যান, এখান থেকে কি শিখছেন আপনারা? যেভাবে আমরা মসজিদে গিয়ে দলাদলি মতভেদ সব ভুলে গিয়ে একই কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই, ঠিক তেমনি ভাবে মসজিদের বাহিরেও যদি আমরা দলভেদ মতভেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে আসতে পারি, দেখবেন গোটা দুনিয়ায় ইসলামের পতাকা আবারও পথ পথ করে উড়া শুরু করবে ইনশাআল্লাহ। কারণ একতার ভেতরে শক্তি রয়েছে, অনৈক্যের মধ্যে শক্তি থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এক এবং নেক বানিয়ে দাও। সালাতের 3 নম্বর শিক্ষা হচ্ছে, সালাত আমাদেরকে ভেদাভেদহীন একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। সালাতে আমরা যখন আসি, দেখা যায় চেয়ারম্যান সাহেবের পাশে কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা দাঁড়ায়। বলেন তো কখনো কি চেয়ারম্যান সাহেব এই কথা বলতে পারবেন, এই বেটা রিকশাওয়ালা, তুই রিকশাওয়ালা হয়ে আমার পাশে, আমি চেয়ারম্যানের পাশে দাঁড়ালি কেন? বলতে পারবে? যদি বলেও রিকশাওয়ালা বলবে, মিয়া আপনার চেয়ারম্যানগিরি ইউনিয়ন পরিষদে গিয়ে দেখান, এটা আল্লাহর ঘর, এখানে তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর। নামাজ ভেদাভেদহীন সমাজ গঠনের শিক্ষা দেয়। There is no class discrimination in salat. নামাজের ভেতরে কোনো শ্রেণী বৈষম্য থাকে না। এই জন্য মহাকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, তিনি তার কবিতায় খুব চমৎকার করে বলেছেন, এক হি সাফ মে খড়ে হোগে মাহমুদ ও আয়াজ, এক হি সাফ মে खड़े होगे महमूद व अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। নামাজে আসার পর সম্রাট মাহমুদ আর তার ভৃত্য, তার চাকর আয়াজ যখন একই কাতারে পাশাপাশি কাছাকাছি দাঁড়িয়ে যায়, তখন সম্রাট মাহমুদ তিনি আর সম্রাট থাকেন না, তার চাকর আয়াজ তখন আর চাকর থাকে না। সম্রাট আর চাকর দুজনেই তখন আল্লাহর গোলামে পরিণত হয়ে যায়। নামাজে আসলে আমাদের মধ্যে কোনো ক্লাসিফিকেশন, কোনো শ্রেণী বৈষম্য থাকে তো নামাজের বাহিরেও তো এই শ্রেণী বৈষম্য, ভেদাভেদ, আঞ্চলিকতা, বর্ণবাদ দূর করতে হবে। আমরা মাঝেও কিন্তু আঞ্চলিকতা আছে, ঠিক না? নেই? আমিও তো নিজে সিলেটি, জানি আমরা এটা আঞ্চলিকতার রোগ আমরার মাঝে বেশি আছে। এই আঞ্চলিকতা পরিহার করতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন জানেন? আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন। অনারবদের উপরে আরবদের যেমন শ্রেষ্ঠত্ব নেই, তেমনি আরবদের উপরে অনারবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই। ওয়ালা লি আহমারিন আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। সাদার উপরে কালোর যেমন শ্রেষ্ঠত্ব নেই, কালো আবার কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। আল্লাহ তাআলার কাছে মানুষের মর্যাদা নির্ণীত হয় তাকওয়ার মাধ্যমে। যার তাকওয়ার লেভেল যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি।
আঞ্চলিকতা পরিহার করতে হবে। শ্রেণী বৈষম্য যেমন নামাজের ভেতরে মসজিদের ভেতরে থাকে না, এই শিক্ষাটা যেন মসজিদের বাহিরেও থাকে। এই শিক্ষা আমাদেরকে নামাজ দেয়। নামাজের 4 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে সময়ানুবর্তিতার শিক্ষা দেয়। সময়ের প্রতি সচেতন হওয়া, সময় সচেতন হওয়া, সময়ের কাজ সময়ে করার শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। কারণ প্রত্যেকটি ওয়াক্তের জন্য নির্দিষ্ট সময় রয়েছে, আর নামাজকে নিয়মানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 103 নম্বর আয়াতের শেষাংশ রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই সালাতকে, নামাজকে নির্দিষ্ট সময়ানুবর্তিতার উপরে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের 5টি নির্দিষ্ট টাইম আছে না? এখান থেকে আপনারা কি শিখলেন বলেন তো? ফজরের নামাজ কেউ যদি বলে আমি দুপুর 12টার সময় পড়বো, আপনার মন মতো পড়লে হবে নাকি? জোহরের নামাজ কেউ যদি বলে আমি রাত 8টার সময় পড়বো, হবে? আপনার মন মতো নামাজ পড়া যাবে না। 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত একটি শিডিউল রয়েছে। এই শিডিউলটা সেট করে দিয়েছেন কি? 5 ওয়াক্ত নামাজ আজান হলে যেমন শিডিউল মেইনটেইন করে আমরা নামাজে আসি, এই রকম মুমিন যেন তার মৃত্যুর আগ পর্যন্ত সবগুলো কাজ শিডিউল মেইনটেইন করে চলে। সময় সচেতনতা, সময়ের প্রতি যত্নবান হওয়া, সময়ানুবর্তিতার শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। মুসলমান জাতিকে নামাজ সময়ানুবর্তিতার শিক্ষা দেয়, আর সেই মুসলমানরা সময়ের প্রতি সবচাইতে অসচেতন। এত অসচেতন আমরা, যদি কোনো পোস্টার বা ব্যানারে লেখা থাকে অনুষ্ঠান শুরু হবে 2টা, পাবলিক জানে নিশ্চিত এটা 4টায় শুরু হবে। এই ট্র্যাডিশন করে ফেলছি না আমরা। সময়ের প্রতি আমাদের কোনো সচেতনতা নাই, এজন্য আমরা কোনো উন্নতিও করতে পারি নাই। যে সকল দেশ উন্নতি অগ্রগতির শীর্ষে চলে গিয়েছে তারা সময়কে কাজে লাগিয়েছে। আমরা পড়ার সময় পড়ি না, খাওয়ার সময় খাই না, ঘুমাবার সময় ঘুমাই না। রাত দিয়েছেন আল্লাহ ঘুমানোর জন্য, এখন যুবকরা সারা রাত জেগে থাকে। আবার স্লোগানও দেয়, কয় আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? জেগে থেকে সকাল বানায়। রাত তো আল্লাহ তাআলা দিয়েছেন ঘুমানোর জন্য, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। ঘুমকে আল্লাহ তাআলা শান্তির বাহন, বিশ্রামের জন্য ঘুম দিয়েছেন। এখন জোয়ান ফাইনতে ফেসবুক চালাইতে চালাইতে রাত 2টা 3টা 4টা বাজে গেছে। ওই যে অগুমা তাকে থাকতে থাকতে তার গালদের বা খালি বিসি আর বিসি। কি তা তোমার গালটার এই অবস্থা হইলো কেন? জোয়ান বয়স গালুল হামাইয়া একবারে ওলা, কি অবস্থা কেন তোমার? তুমি তো আস্তা রাইট ফেসবুক চালাই নাই, তোমার ঘুম ঠিক নাই। রাইট তো ঘুমাইবার লাগে, হায় রে হায় ফেসবুক চালাইতে চালাইতে পারে না, হে মোবাইলের ভিতরে আমাইতো জিমায়, বুঝছেন নি? জিমানি বুঝছেন নি? আপনারা কি তা করেন? আমরা কোম্পানিগঞ্জ হয় উঙ্গানি, আপনারা কি তা করেন? আচ্ছা, উঙ্গানি ওই যে রাইট মোবাইল টিপে এখন উঙ্গানি হচ্ছে বালিশও তো মাথা, মোবাইল তার মাথার উপরে পড়ে, এলা পড়ে না নিয়ে এর পরে ফেসবুক থাকি জানবা এলাকি তো তোমার এই দশা। যৌবনকালীন বয়সে তোমার শক্তি থাকার কথা, তোমার সব শেষ। ব্যাটারির চার্জ আগেও জার্গি, কিতাও উপরে করবাই। ঘুমানোর সময় ঘুমাইতেই, ঘুম আল্লাহ দিয়েছেন আরাম করবার লাগে। সময়ের প্রতি আমাদের কোনো সচেতনতা নেই। আমরা এতই সময় অসচেতন জাতি, সময়ের প্রতি আমাদের এত অসচেতনতা রয়েছে। আমাদের 10টার গাড়ি 10টার ট্রেন কয়টায় যায় আমরা কেউ নিজেরাও জানি না। একবার কমলাপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রী উত্তরবঙ্গে যাবে, বসে আছে 11টার ট্রেন। এখন বসে আছে, বলতেছে না জানি কখন আসে, কারণ আমাদের দেশে তো কোনো কিছু ঠিকঠাক নাই, কখন কি হয় নিজেরাও জানি না। দেখা গেল ঠিক 11টার কিছুক্ষণ আগে ট্রেনের হুইসেল বাজে। আমাদের দেশে এটা সম্ভব? নির্ধারিত টাইমের আগেই চলে আসছে। যাই হোক, খুশি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে যখন দাঁড়াতে যাবে, আরেকজন বলে ভাই বসেন, এটা আজকের 11টার ট্রেন না, গতকাল 11টার ট্রেন, আজকে 11টা এসেছে। এই যে সময়ের প্রতি অসচেতনতা, কি শিখলেন নামাজ থেকে আপনারা বলেন? 5 ওয়াক্তের নির্ধারিত নামাজের শিডিউল যেভাবে আমরা মেইনটেইন করব, মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটি কাজ মুমিন সময়কে কাজে লাগিয়ে সময়ের প্রতি যত্নবান হয়ে তার কাজগুলো করবে। এটাই হচ্ছে নামাজের শিক্ষা। ঠিক তো আপনারা হইলা, কিন্তু আপনারও ওটা করেন সালাম।
তো নামাজের 5 নাম্বার শিক্ষা হলো, কিতাব মনে রাখলেন না, বলতে ফাউরিলিটা হঠাৎ হয়েছে, অনেক তো ফাউরিলছে দেখি, এরা তালে বেতাল হয়ে গেছে। কয়টা বলেছি? নাম্বার 5 নাম্বার হচ্ছে সালাত আমাদেরকে আনুগত্য, দাসত্ব আর বন্দেগীর শিক্ষা দেয়। আমরা যে আল্লাহর গোলাম, এই গোলামের নমুনা সালাতে পাওয়া যায়। কিরকম পাওয়া যায় জানেন? সালাতে আমরা যখন দাঁড়াই, কিভাবে দাঁড়াই আপনি চিন্তা করেছেন? গোলামের মতো মালিকের সামনে দাঁড়ালাম আমরা, এরপরে বিনয়ী হয়ে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান আপনি আপনার জীবনে মেনে চলবেন। এই শিক্ষা নামাজ আপনাকে দেয়। নামাজের 6 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে পর্দার শিক্ষা দেয়। নামাজের যে আহকাম আরকান 13টি ফরজ রয়েছে, তার মধ্যে একটি ফরজ কি? সতর ঢাকা, তাই না? সতর না ঢেকে যদি নামাজে দাঁড়িয়ে যান, নামাজ হবে? তো নামাজের জন্য সতর ঢাকা যেমন অপরিহার্য ফরজ, এখান থেকে আপনার জীবনে একটি শিক্ষা নিতে হবে যে আপনার জীবনে চলার ক্ষেত্রে পর্দা মেইনটেইন করা আপনার উপরে, যারা কইছে না এরা রেফে নফল, এর লাগে এরা আতারে ফাতারে চাই বেশি মনে হয়। পর্দা করা কি বেটিন তোর লাগে নি খালি? না 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 না, বেটিন তোর পর্দার আয়াত নাজিল হইছে বাদে, বেটাইন তোর পর্দার আয়াত নাজিল হইছে। আল্লাহ তাআলা সূরাতুন নূরে বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। রাস্তাঘাটে বাড়াইয়া খালি উপরে দিয়া রাতারে বাতারে চাইলে হইতো না। আল্লাহর অর্ডার, আপনার চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী রাখতে হবে। 14 জন নারী ছাড়া বাকি নারীদের সাথে অপ্রয়োজনে কথাও বলা যাবে। এই পর্দার শিক্ষা আপনার জীবনে যেন থাকে। আর মা বোনরা যারা বাসা থেকে শুনছেন, 14 জন পুরুষ ছাড়া বাকি পুরুষদের সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না। বুরখা হিজাব মেইনটেইন করে ঘর থেকে বের হতে হবে। আপনারা আপনাদের স্ত্রী, আপনাদের বোন, আপনাদের মা, আপনাদের মেয়েদেরকে পর্দা করান তো? আপনাদের মধ্যে অনেকে আছে পর্দা করায় না, অনেকে তো আবার ফেসবুকে ফটো আপলোড করে। এটা বেহায়া মানুষ আপনার এলাকাত নাই? এমন বেহায়া হয়েছে, চিন্তা করছেন? নিজের বউর ফটো ফেসবুকে দিছে, আর ওজনে কমেন্ট করছে, ইয়া আল্লাহ বামিরে যে হেভি লাগে, আর ওজনে কয় ইয়া আল্লাহ জুস লাগে। চিন্তা করছেন খার জুস খেয়ে খার, হায় 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 হায়, শরমও করে না। আবার দেখছেন কমেন্ট রিপ্লাইও করে। এখন তো আর থ্যাংক ইউ নাই, হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ। বেহায়ার বেহায়া করানো। নিজের বউর হকটা আরোগ্যে নিকা কর যে হেভি লাগে, আর তোমারও যে ভালো লাগে, এগুলো বেহায়া না। হকাসের ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? এ মাতুন না কেন এরা মুখো ঠাটা বললো কেন? না এই অভ্যাস আছে ভিতরে, দেন না কিটা আপলোড আপনারা ফটো। হকাবলা ফেসবুক এটা পাবলিক না পার্সোনাল সাইট? আর বউ পার্সোনাল না পাবলিক? তো বউ পার্সোনাল, ফেসবুক পাবলিক সাইট। পার্সোনাল জিনিস পাবলিক সাইটে যে আপনি কিটা বুঝিতে চাই না? বউ আর আপনার পার্সোনাল না, এটা জনগণের সম্পত্তি বানাইলে আপনি। হায় 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 হায়, লজ্জা শরম থাকলে। আজকে এখন তো মাহফিলের ভিতরে এই কাম করলে হলে দেখি নিব, মাহফিল থেকে গিয়া গোপনে গোপনে ডিলিট মারি দিবা তো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। মেসেঞ্জারের স্টোরিতে দেওয়া যাবে না, হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেওয়া যাবে না। নিজের ওয়াইফকে পর্দা করাবেন, যখনই বাসা থেকে বের হবেন, বাড়ি থেকে বের হবেন, পর্দা করায় বের হবেন। অনেকে তো আছে নিজের বউকে পর্দা করায় না, বউ সুন্দরী এই জন্য এলাকার মানুষকে দেখায়। বড়লেখা পয়েন্টে দাঁড়িয়ে আছে, রিক্সার জন্য দাঁড়িয়ে আছে, এক ভাই বলল, ভাই আপনি না কালকে বড়লেখায় একটা মাহফিলে ছিলেন, অফিস বাজারের মাহফিলে আসলেন, তো সকালবেলা আজকে ভাবি কি অবস্থায় নিয়ে বের হইলেন কেন? কয় ভাই দেখো তোমার ভাবি যে সুন্দরী, যে রূপসী, আমি তো গড় সব সময় দেখি। চিন্তা করলাম এলাকার মানুষ তো জানেন না, তারাও জানাদর হাত, তারারও তো একটা হক আছে। নিজের বউরে এলাকার মানুষের দেখাইয়া এলাকার হক, এলাকাবাসীর হক শেষে আদায় করেন আব্দুলুকা। আরে বাপ রে বাপ, সব আল্লাহর ওলি। এটা কাম আপনারা এলাকার হয় না মনে হয় না? কিছু কিছু হয়, বুঝা বুঝা। এমনটা করা যাবে? নামাজ তো আপনাকে পর্দার শিক্ষা দিচ্ছে, আপনি নিজে পর্দা মেইনটেইন করবেন, আপনার ফ্যামিলিকে পর্দায় রাখবেন। আচ্ছা, যে সকল
বাবারা তাদের মেয়েদেরকে পর্দা করার না, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলছি, আপনার বয়স 40-50 বছর হয়ে গিয়েছে, আপনি একটু পেছনে ফিরে যান তো। আপনার বয়স যখন 20 বছর ছিল, হয়তো আপনি ভালো মনের মানুষ ছিলেন, কোনো মেয়েদের দিকে কুদৃষ্টি দিতেন না, কিন্তু আপনার সমবয়সী অনেক ছেলেরা মেয়েদের দিকে কুদৃষ্টি দিত, এরকম ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তাহলে আপনার মনে কি এই চিন্তা আসে না যে আমার মেয়েটা যে এভাবে বাসা থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়, আমার বউটা যে বোরখা ছাড়া বের হয়, মেয়েটা যে বোরখা ছাড়া বের হয়, তার উপরেও তো অনেক খারাপ ছেলের কুদৃষ্টি পড়তে পারে। এই কুদৃষ্টি থেকে বাঁচাবার জন্য এবং পর্দা মেইনটেইন করার জন্য, আল্লাহ তাআলার ফরজ বিধান পালনের জন্য আমাদেরকে আমরা নিজেরা যেমন পর্দার ব্যাপারে সচেতন হব, আমাদের ফ্যামিলির সবাইকে আমরা পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ? আরে ভাই, আপনার আত্মসম্মান বোধ থাকলে আপনি পর্দা করাবেন, এটা তো নিজের স্ট্যাটাস, পার্সোনালিটি, প্রেস্টিজের ব্যাপার। আপনার মেয়েকে মানুষ দেখে কুদৃষ্টি দিবে, এটা কি আপনার ভালো লাগবে? এটা তো আপনার আত্মসম্মান বোধে লাগার কথা। এজন্য আমরা আমাদের মেয়েদেরকে, বোনদেরকে, মায়েদেরকে, স্ত্রীদেরকে পর্দা করবো, পারবেন তো ইনশাআল্লাহ? এই শিক্ষা নামাজই দেয়, কারণ নামাজেও সতর থাকা ফরজ, নামাজের বাহিরে মনে হয় নফল, তাই না? নামাজের বাহিরেও পর্দা করতে হবে। নাম্বার 7, 7 নাম্বার হচ্ছে নামাজ আমাদেরকে শৃঙ্খলা শেখায়। নামাজ আমাদেরকে কি শেখায়? শৃঙ্খলা। কেমন শৃঙ্খলা জানেন? আমরা যখন মসজিদে যাই, দেখবেন ইমাম সাহেব যখন নামাজ শুরু করেন, ইকামত যখন শুরু হয়ে যায়, তখন সবাই খুব সুন্দর লাইন ধরে দাঁড়ায়। কি সুন্দর শৃঙ্খলা! আপনারা এমন মানুষ, নামাজও ঠিকও লাইন ধরে উবাই, আর নামাজের বাইরে পারে ব্যাংকর যদি লাইন থাকে খান আগে খেয়ে যাইতে পারে, একটা প্রতিযোগিতা থাকে, আছে না? কয় ভাই ওবাই দিছাও কা, ওবাই দিছা ভাইয়া, হে সামনে যাই ইলা মানুষ আপনার এলাকার আসেনি। তো নামাজটাকে আপনি শৃঙ্খলা শিখিয়া, আর বাহিরে হল্লা বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা আমরার মাঝে কম না বেশি? অনেক বেশি। প্রিয় ভাইয়েরা, নামাজ আমাদেরকে শৃঙ্খলার শিক্ষা দেয়। আমাদের জীবনটা যেন বিশৃঙ্খলায় পূর্ণ না হয়, আমরা যেন সমাজটাকে বিশৃঙ্খল করে না দেই, সেই শিক্ষা নামাজের ভেতরে আমাদেরকে দেওয়া হয়। আমরা যখনই নামাজে দাঁড়াই শৃঙ্খলাবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, খুব সুন্দর করে যেমন দাঁড়াই, এই শৃঙ্খলা নামাজের বাহিরেও থাকতে হবে। কোনো প্রোগ্রামে, কোনো মাহফিলে আসলে যেমন শৃঙ্খলা থাকবে, কথাবার্তা বলার ক্ষেত্রে, চলাফেরা করার ক্ষেত্রে, গোটা জীবনের সকল সেক্টরে শৃঙ্খলা থাকলে জীবনটাকে সুন্দর করে দিবেন কে? নামাজের 8 নম্বর মৌলিক শিক্ষা হলো, এখন থেকে যে পয়েন্টগুলো শুরু হচ্ছে খুব সেনসিটিভ, হইতাম নেই, রাগ করতে নাই তো। নামাজের 8 নম্বর মৌলিক শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। বলেন, নামাজি ইমামতির জন্য অযোগ্য কোন ইমামকে আপনারা ইমাম বানাতে রাজি আছেন? সবাই তো বললেন না, রাজি আছেন আপনারা? কারো যদি কোরআন তেলাওয়াত শুদ্ধ না হয়, নামাজের মৌলিক মাসআলা না জানে, দ্বীনের ব্যাপারে তার যদি মৌলিক জানাশোনা না থাকে, কোরআন তেলাওয়াত অশুদ্ধ থাকে, বিড়ি সিগারেট খায়, গাঁজা ইয়াবা খায়, এই লোকটাকে আপনারা ইমাম বানাবেন? ইমাম বানাবেন না। সবাই তো খুব জোর করে বললেন যে জি না। কেন বানাবেন না? কারণ নামাজি ইমামতির জন্য কোয়ালিটি আছে, শর্ত আছে, শর্ত পূরণ না করলে ইমাম বানানো যায় না। নামাজে ইমামতির জন্য যেমন কোয়ালিটি লাগে, তেমনি সমাজ কিংবা রাষ্ট্রকে প্রতিনিধিত্ব যারা করবে তাদেরও কিছু কোয়ালিটি লাগবে। নেতা নির্বাচনের প্রসেস আমরা নামাজ থেকে শিখছি। অযোগ্য ইমামের পেছনে যেমন আমরা নামাজ পড়বো না, তেমনি অযোগ্য লোককে আমরা আমাদের সমাজের ক্ষমতা তার হাতে সুপুর্দ করব না। এই নামাজ থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি। মসজিদের ইমাম রাখার বেলায় আপনারা কত কিছু দেখেন, হুজুরের তেলাওয়াত শুদ্ধ কিনা, হুজুরের বউ পর্দায় থাকে কিনা, হুজুর সবকিছু জানেন কিনা, ইসলাম মেনে চলেন কিনা, এত কিছু দেখেন, অবশ্যই আপনারা দেখবেন। কিন্তু আপনাদের সমাজ, আপনাদের রাষ্ট্রের নেতৃত্ব যাদের হাতে তুলে দেন আপনারা তো কখনো চিন্তা করেন না এই লোকটা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, চাঁদাবাজি করে কিনা, টেন্ডারবাজি করে কিনা, এগুলো দেখি না বলেই আমাদের মাথার উপরে আজ দুঃখ দুর্দশার বোঝা নেমে এসেছে। নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়।
অযোগ্য কোন লোককে যেমন নামাজের ইমাম বানানো যায় না, তেমনি অসৎ, দুর্নীতিগ্রস্ত, লম্পট, চরিত্রহীন লোককেও কখনো নেতৃত্বের আসনে বসানো যায় না। এটি নামাজের শিক্ষা। কারণ আমরা দেশেও কিছু মিসকা শয়তান আছে। মিসকা শয়তান বুঝুননি আপনারা? এমন মিসকা শয়তান, হুজুর আল্লাহ বিল্লাহ রুক্কা রাজনীতি লিয়ামত মানা আছে না নেই? অথচ আল্লাহর কোরআনের সবচেয়ে দামি আয়াতটাও রাজনীতির আয়াত। এখন কইবা কিলা বাইঙ্গা তো হও লাগে। হৌকাসান কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা? হায় 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 হায়, জানেন না আপনারা? মাশাআল্লাহ, সূরাতুল, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ, গোটা কোরআনও যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনও সূরা আছে কয়টা? মাতুন না আপনারা, কয়টা? কোরআনে কারীমে সূরা আছে 114টা। তার মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ সূরার নাম সূরাতুল ফাতিহা। কোরআনের মধ্যে আয়াত আছে কয়টা? ইখতিলাফ আছে, এই ব্যাপারে ইখতিলাফ আছে। আমরা বলতে পারি 6000 বা 6500 এর বেশি। এবার আপনারা বলেন কোরআনের সকল আয়াতের উপরে শ্রেষ্ঠ আয়াত কোনটা? মাশাআল্লাহ, জায়গা মতে আসছেন। আয়াতুল কুরসি। কুরসি মানে কি? এই তো জায়গা মতে আসছেন। কুরসি মানে কি? চেয়ার। আমরা যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। বুঝছেন অবস্থা? কোরআনে তো মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে নি? সুদ ঘুষের আয়াত আছে নি? হালাল হারামের আয়াত আছে নি? এই ওবাইদি স্যার কাতারে ফাতারে চাইলে হইতো না, খুব দামি কথা আর কি। তাহলে মৃত্যুর আয়াত, জান্নাত জাহান্নামের আয়াত, সুদ ঘুষের আয়াত, হালাল হারামের আয়াত থাকা সত্ত্বেও ইতা আয়াত রে আল্লাহ দামি আয়াত না বানাইয়া আল্লাহ কইলা আযমু আয়াতিন ফি কিতাবিল্লাহ ওয়া হিয়া আয়াতুল কুরসি। আল্লাহর কিতাবের সবচেয়ে মহান আয়াত, দামি আয়াত হলো আয়াতুল কুরসি। কেন জানেন নি? কুরসি মানে কি? তা গদি, চেয়ার, সিংহাসন। এই গদি, চেয়ার আর সিংহাসন, এই গদি, চেয়ার আর সিংহাসনের জন্যই মানুষ মানুষের উপরে জুলুম চালায়। এই গদি, চেয়ার আর সিংহাসনকে রক্ষা করার জন্য মানুষ মানুষকে জেলখানায় ঢুকায়। এই গদি, চেয়ার আর সিংহাসন রক্ষা করার জন্য মানুষ অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম চালায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে দামি আয়াত মৃত্যুর আয়াত বানান নাই, জান্নাত জাহান্নামের আয়াতকে আল্লাহ তাআলা দামি আয়াত বানান নাই। আল্লাহ তাআলা দামি আয়াত বানিয়েছেন চেয়ারের আয়াত, ক্ষমতার আয়াত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বালা করে জানেন কিছু মিসকা শয়তান ইলা আছে। কথা বুঝছেন নি? এর লাগি তার শিকড় একবারে জাগাত আল্লাহ হেক্কা তুলাইছে। এখন থেকে যোগ্য হইব যে ইসলাম আর রাজনীতি আলাদা। স্যান্ডেল আতল একবারে সরাসরি কেমন পারবা তো ইনশাআল্লাহ। তবে ফাইজলামি ঘরের জায়গা পাও না। কোরআনের তো 1 নম্বর আয়াতটাও রাজনীতির আয়াত। ভুল হইলাম নেই। ফাললে যুক্তি খণ্ডন করুক, না ফাললে চুপ। তাইলে 8 নম্বর আয়াত, 8 নম্বর শিক্ষা, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়। নাম্বার 9 নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্য শেখায়। ইমাম সাহেব হইলা সামি আল্লাহু লিমান হামিদা, আর আপনি যদি এই সময় সাজদাত দেন গই বলি, হ্যাঁ, ইমাম সাহেব হইলা আল্লাহু আকবার, রাকাত বানলা, আপনি গেলাগি সাজদা তুই বলি। নামাজও আমরা ফলো করি খারে ইমাম সাহেব। নামাজে ইমাম সাহেবকে অনুসরণ করতে হয়। ইমাম সাহেবকে অনুসরণ করে নামাজের কার্যাবলী যেমন সম্পন্ন করতে হয়। এখন আবার অনেক কইব ঠিক আছে আমরা নেতা হয়ে গেছি, আমরা বানা লাগবে না। ইসলামী রাষ্ট্রে ইসলামী নেতৃত্ব থাকলে মুসলমানরা ইসলামী নেতৃত্বকে অনুসরণ করবে। এটাই নামাজের শিক্ষা। রাষ্ট্র হতে হবে ইসলামিক রাষ্ট্র, যেখানে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে, যেখানে নেতৃত্ব দিবে কোরআনওয়ালা লোকেরা। সেই ধরনের রাষ্ট্রে সেই ধরনের নেতৃত্ব থাকলে মুসলমানরা তার আনুগত্য করে চলবে। এটাই নামাজের শিক্ষা। কারণ নামাজে আমরা আমাদের ইমাম সাহেবকে যেমন অনুসরণ করি, তেমনি মুসলিম রাষ্ট্রে মুসলমানরা কোরআনওয়ালা নেতৃত্ব যদি তাদের হাতে দেওয়া হয়, সেই নেতৃত্বকে তারাও অনুসরণ করবে। কষ্ট নিয়ে আপনারা অনেকবার বলতেছেন, সব করে নেবেন, অসুবিধা নাই। নামাজের 10 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে নেতার প্রতি সংশোধনী দেওয়ার শিক্ষা দেয়। নামাজে দাঁড়ানোর পর ইমাম সাহেব যদি ভুল করেন, তিনি যদি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। খবর আছে কিন্তু ফিসে থাকি লোক মাইব ইমাম সাহেব বল মালিকি ঠিক নেই। নামাজে ইমাম সাহেব ভুল করলে আমরা যেমন সংশোধনী দেই, নামাজ আমাদেরকে এই শিক্ষা দেয় মুসলিম রাষ্ট্রে মুসলিম জনপ্রতিনিধিরা যদি কোনো ভুল করেন তাহলে জনগণ তার ভুল ধরিয়ে দিবে। নামাজে লোকমা দেওয়ার পরে যদি লোকমা ইমাম সাহেব কয়েকবার না শোনেন তাহলে পেছন থেকে কেউ তাকে টান দিয়ে নিয়ে আসবে। ঠিক তেমনি ভাবে মুসলিম জনপদে কোন শাসক যদি ইসলাম বিরোধী কাজ করে জনগণ তাকে সংশোধনী দিবে, সতর্ক করবে। সতর্ক বার্তা না মানলে জনগণ গাড় ধরে নামিয়ে দেবে। এটাই নামাজের নামি আপনারা রেখেছি। হ্যাঁ, এটা কিসের শিক্ষা? নামাজের শিক্ষা। নাম্বার 11, নামাজের 11 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব পরিবর্তনের শিক্ষা দেয়। নামাজে যদি ইমাম সাহেব বারবার ভুল করেন তাকে যেমন আপনারা ইমামতি থেকে সরিয়ে দেন, ঠিক তেমনি ভাবে কাউকে বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও কেউ যদি ভুল কাজ চালিয়ে যায় আমরাও তাকে সরিয়ে দিব। এই কাজ, এই শিক্ষা আমাদেরকে নামাজ দেয়। ঠিক না? ঠিক তো বললেন, কিন্তু আপনারা বাস্তবে তো তা করেন না। যদি আমরা করতাম গোটা দুনিয়ায় আমরা এত অধপতিত হতাম না। ওই যে বলছিলাম আলোচনার শুরুতে, নামাজই বুঝি নাই, এই জন্য জীবনে কোনো পরিবর্তন আসে নাই। নামাজ জীবন পরিচালনার প্রশিক্ষণ, এই জন্য নামাজটা বুঝার চেষ্টা করতে হবে। বুঝলেই জীবনের মধ্যে বরকত দিবেন কে? নামাজের 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কিসের শিক্ষা দেয়? ধৈর্যের শিক্ষা দেয়। ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত শুরু করেছেন। ফজরের নামাজটা একটু লম্বা হয়, তাই না? তো ইমাম সাহেব সালাম ফেরানোর আগ পর্যন্ত নামাজ শেষ করার সুযোগ আছে? ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে। এই যে আপনি ধৈর্য ধরে আছেন, নামাজের ভেতরে আছেন। আবার তারাবিহের নামাজ রমজান মাসে যখন আসে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নামাজে আমরা দাঁড়িয়ে থাকি, তাই না? এই যে ধৈর্যের ট্রেনিং আমরা সেখান থেকে শিখি। আমরা আমাদের জীবনে অনেক কাজ শুরু করার পর আমরা ছিটকে পড়ি শুধুমাত্র অধৈর্য হয়ে যাওয়ার কারণে। ধৈর্য ধরতে পারে না মানুষ। অনেকে আমরা রাগ করে ফেলি। রাগ করে গেলে, আপনি রাগ করে ফেললে ওই কাজে কখনো সফল হতে পারবেন না। রাগারাগি বাদ দিতে হবে, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আর কোনো কাজে সফলতায় পৌঁছার আগ পর্যন্ত ধৈর্য ধারণ করে আগাতে হবে। নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। আর ধৈর্যশীল হয়ে যদি আমরা জীবন যাপন করি তাহলে আমাদের জীবনে বরকত দান করবেন কে? কারণ আমাদের জীবনে মুসিবত আসবে, পরীক্ষা আসবে। রব্বুল আলামিন বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তোমাদেরকে 5টি বিষয় দিয়ে পরীক্ষা করব। জোরে কোন কয়টা? 5টি জিনিস দিয়ে, 5টি বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। এই করোনা ভাইরাস আসার পরে এই 5টা জিনিসের পরীক্ষা কিন্তু একসাথে শুরু হয়েছিল। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল খাউফ, ভয়। করোনা আসার পরে যখন করোনা প্রথম শুরু হয়েছিল সব দিকে একটা ভয় ছিল, কি ছিল না? নাম্বার 2 নাম্বার হচ্ছে ওয়াল জু, খোদার পরীক্ষা। খোদা দিয়েও আমি তোমাদেরকে মুসিবতে ফেলবো। করোনা আসার পরে লকডাউন হয়, মানুষের কাজকর্ম বন্ধ ছিল, এই জন্য ক্ষুধার যন্ত্রণাও কিন্তু মানুষ ভুগেছিল, ঠিক কিনা? 3 নাম্বার হলো ওয়ালাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 3 নাম্বার হলো মাল সম্পদের ক্ষতি। করোনা আসার পরে লকডাউন হওয়ার কারণে ব্যবসা বাণিজ্যে অনেকের ধস এসেছে। ব্যবসা বাণিজ্যের ধস দিয়েও মাঝে মাঝে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। 4 নাম্বার হলো ফসলাদির ক্ষতি করে আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন। 5 নাম্বার হলো মাঝে মাঝে জীবন বিনাশ করে আল্লাহ পরীক্ষায় ফেলবেন। এই 5টি বিষয়ে যখন মুসিবত আসবে, এই মুসিবতে যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, ধৈর্যশীল কারা? ধৈর্যশীলদের পরিচয় এবার রব্বুল আলামিন দিচ্ছেন।
الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون ধৈর্যশীল তারা যারা মুসিবতে পড়লেই পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এটাকে মানুষ মরার দোয়া বানাইছি। মানুষ মারা গেলে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে পার্লামেন্টে এক সাংসদ এই কথা বলার পরে সবাই বলল, হায় হায়, এখানে কেউ কি মরে গেছে নাকি? অর্থাৎ আমরা মনে করি এটা মানুষ মরার দোয়া। এটা অনেক সুন্দর হতো, সমৃদ্ধ হতো। আমরা অনেকে অধৈর্য হয়ে যাই, একটা কাজ শুরু করার পর আর ধৈর্য কুলায় না, এরকম আছে না? ধৈর্য ধারণ করে জীবন যারা পরিচালনা করবে তারাই সফল হতে পারে। নাম্বার 13, নামাজের 13 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। বলেন তো, নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায়, নামাজে কোনো ভুল হয়ে যায়, তখন ওই ভুল নামাজটাকে শুদ্ধ করার জন্য আমরা কি করি? হ্যাঁ, সাহু সাজদা দিই। সাহু সাজদা বুঝেন তো আপনারা? সাহু সাজদা দিলে ওই নামাজটা কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। নামাজে ভুল হলে যেমন সাহু সাজদার সিস্টেম আছে, নামাজ জীবন সংশোধনের শিক্ষা দেয়। আপনার জীবনে কোনো ভুল হয়ে গেলে ওই সাহু সাজদার মতো তাওবারও একটা সিস্টেম আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা মানুষ, পাপের প্রতি আমাদের আকর্ষণ আছে, গুনাহের প্রতি আমাদের আকর্ষণ আছে। গুনাহ করা যতটা না দূষণীয়, গুনাহ করার পরে মাফ না চাওয়া তার চাইতে বেশি দূষণীয়। মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে, তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, কিন্তু গুনাহ করা মানুষের মধ্যে আল্লাহর কাছে তারাই সবচাইতে দামি যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবছেন অনেক নামাজ ছেড়ে দিয়েছি, মিথ্যা বলেছি, চুরি ডাকাতি করেছি, জিনা করে ফেলেছি, কিন্তু কোরআনের মাহফিল থেকে আজ ভালো হওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি যদি তাওবা করি আমাকে আল্লাহ মাফ করবেন কিনা? আমার ভাইরা ভালো করে শুনেন, রব্বুল আলামিন তো কোরআনেই বলেছেন সূরা জুমারের ভিতরে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না। আপনার গুনাহের চাইতে আল্লাহর রহমতের পরিমাণ কম না বেশি? আপনার গুনাহ যদি হয় খাল, বিল, নদ, নদী আর পুকুরের পানির সমান, আপনি মনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সমুদ্র আর মহাসমুদ্রের পানির সমান। আপনি যদি মনে করেন আপনার গুনাহ সুবিশাল এই পাহাড়ের সমান, আপনি জেনে রাখবেন আমার আল্লাহর দয়া হলো সুবিস্তৃত আকাশের সমান। আপনি যদি মনে করেন আপনার গুনাহ হলো আকাশ পরিমাণ, আপনার জেনে রাখা দরকার আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। এই জন্য যদি আপনি তাওবার মতো তাওবা করে ফেলতে পারেন, আপনাকে মাফ করে দিবেন কে? বুখারী শরীফে এক হাদিস এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের এক লোক 99 জন মানুষ খুন করেছিল। 99 জন মানুষ খুন করার পর লোকটার অন্তরের মধ্যে অনুশোচনা তৈরি হলো, লোকটা অনুতপ্ত হয়ে গেল। অনুতপ্ত হয়ে সে তার পাপের জন্য লজ্জিত হয়ে ভালো হওয়ার নিয়ত করলো। একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলল, আমি তো 99 জন মানুষ খুন করে ফেলেছি, এখন আমি ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার জন্য কি কোনো রাস্তা খোলা আছে নাকি? পাদ্রী তখন বললেন, তুমি তো 99 জন মানুষ খুন করেছ, সুতরাং এত বড় গুনাহগার তুমি, তোমার জন্য ভালো হওয়ার কোনো রাস্তা আর খোলা নাই। লোকটা আরো বেশি ক্রোধান্বিত হয়ে ওই পাদ্রীকেও খুন করে একেবারে 100, অর্থাৎ খুনের সেঞ্চুরি পূরণ করলো। লোকটার ভেতরে কোনো শান্তি নাই, মনে শান্তি পায় না। একজন আলেমের কাছে গিয়ে বলল, আমি খুন করে 100 মানুষ খুন করে সেঞ্চুরি করে ফেলেছি, আমি ভালো হয়ে যেতে চাই, ভালো হওয়ার কি কোনো রাস্তা আছে নাকি? আলেম তখন বললেন, অবশ্যই রাস্তা আছে। তোমার মতো গুনাহগারদের জন্য আল্লাহ তাওবার দরজা খোলা রেখেছেন। তুমি যদি তাওবার মতো তাওবা করে এই অন্যায় কাজ থেকে ফিরে আসো, ভালো হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার গোটা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। লোকটা তখন তাওবা করলো। তাওবা করার পরে আলেম বললেন, খবরদার, সাবধান, তুমি তোমার এলাকায় আর যেও না,
কারণ তোমার এলাকার মানুষগুলো তেমন একটা ভালো না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে। এজন্য এলাকায় যাও না। একটি এলাকার নাম বললেন, বলেন অমুক এলাকায় যাও, বাকি জিন্দেগি ওই এলাকায় বসবাস করে আল্লাহর ইবাদত করে কাটিয়ে দাও। লোকটা আলেমের দেওয়া নির্দেশনা মোতাবেক ওই এলাকার দিকে যখন পথ চলা শুরু করলো, কিছু দূর যেতে না যেতেই মালাকুল মউত তার রূহটা কবজ করে ফেললেন। আমার ভাইয়েরা, মানুষ যখন মারা যায়, যদি লোকটা জান্নাতি হয়, তার রূহ জান্নাতি ফেরেশতারা এসে ইল্লিনের মধ্যে নিয়ে যায়। লোকটা যদি জাহান্নামী হয়, জাহান্নামের ফেরেশতারা এসে লোকটার রূহ সিজ্জিনে নিয়ে যায়। দেখা গেল এই লোকটার রূহ কবজ করার পরে জান্নাতি ফেরেশতারাও আগমন করলো, জাহান্নামের ফেরেশতারাও আগমন করলো। দুই গ্রুপের ফেরেশতা যখন মুখামুখি হলো, তখন তর্কাতর্কি আছে না নাই? জাহান্নামের ফেরেশতারা বলল, কি ব্যাপার জান্নাতের ফেরেশতারা, তোমরা এসেছো কেন? জান্নাতের ফেরেশতারা পাল্টা প্রশ্ন করলো জাহান্নামের ফেরেশতাদেরকে, তোমরা এসেছো কেন? জাহান্নামের ফেরেশতারা বলল, এই লোকটা 100 মানুষ খুন করেছে, নির্ঘাত জাহান্নামে এই লোকটার রূহকে আমরা সিজ্জিনে নেওয়ার জন্য এসেছি, কিন্তু তোমরা কেন এখানে এসেছো? জান্নাতের ফেরেশতারা বলল, লোকটা যে 100 মানুষ খুন করেছে সেটা আমরাও জানি, লোকটার তাওবা আল্লাহ কবুল করেছেন, তাকে মাফ করেছেন, এই জন্য আমরা এই লোকটার রূহটা ইল্লিনে নেওয়ার জন্য এসেছি। দুই গ্রুপ কথা কাটাকাটি করছে, সমাধানে আসে না। মধ্যস্থকারী একজন ফেরেশতা রব্বুল আলামিন পাঠালেন। মধ্যস্থকারী ফেরেশতা এসে বললেন, দুই গ্রুপ তর্কাতর্কি করলে কোনো সমাধানে আসা যাবে না। এক কাজ করো, ওই আলেম যে বলেছিলেন লোকটাকে ওই এলাকায় যাওয়ার জন্য, লোকটার মৃত্যুর স্থান থেকে ওই এলাকা পর্যন্ত মেপে দেখো। লোকটা যদি ওই এলাকার কাছাকাছি চলে যায়, তাহলে লোকটা জান্নাতি। আর লোকটা যদি ওই এলাকা থেকে দূরে থাকে, তাহলে লোকটা জাহান্নামী। প্রকৃতপক্ষে এই লোকটা ওই এলাকার অনেক দূরে ছিল, কিন্তু লোকটা তাওবা করার কারণে, তাওবার মতো তাওবা করে ভালো হয়ে যাওয়ার কারণে, আর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার কারণে, ফেরেশতারা যখন দূরত্ব মাপা শুরু করে দিল, আল্লাহর কুদরতে সেই দূরবর্তী জায়গাটিকে আল্লাহ তাআলা ওই স্থানের একেবারে নিকটবর্তী করে দিলেন। তাহলে আপনি যদি তাওবার মতো তাওবা করে ভালো রাস্তায় ফিরে আসেন, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসীরা, তাওবার মতো তাওবা করো। তাওবার মতো তাওবা করলে মাফ করে দিবেন কে? বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথারা মিন 70 মাররা। আল্লাহর কসম, নবী হওয়ার পরেও রেগুলার আমি আল্লাহর কাছে 70 বার তাওবা করি। আরো আস্তে হোক সুবহানাল্লাহ। আবার মুসলিম শরীফের হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আমি আল্লাহর কাছে প্রত্যেকদিন 100 বার তাওবা করি। নবীজির জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটা আছে? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। যার জীবনে গুনাহের কোনো ছিটে ফোঁটা নাই, তিনি রেগুলার 70 বার, বুখারীর বর্ণনা আর মুসলিমের বর্ণনা 100 বার তাওবা করেন। আর আমার আপনার কাজই হলো সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করা। নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনার নবী রেগুলার 100 বার তওবা করলেন, আপনি কয়বার করেন? কতবার করেন? আত্মসমালোচনা নেই, আত্মশুদ্ধি অর্জনের কোনো চিন্তা চেতনা আমাদের মধ্যে নেই। প্রিয় ভাইয়েরা, যখনই সময় পাবেন ইস্তেগফার করবেন। বসে আছেন তো, কোনো কাজ নাই, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়েন, সাইয়্যিদুল ইস্তেগফার করেন, ইস্তেগফার করেন। যত বেশি ইস্তেগফার করবেন, মর্যাদা বাড়বে না কমবে? দেখেন, এই আস্তাগফিরুল্লাহ এটা অনেক পাওয়ারফুল একটা বাক্য, খুব পাওয়ারফুল বাক্য। এটা বাক্যটা ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? আস্তাগফিরুল্লাহ এতটুকু বলা সহজ না কঠিন? এই বাক্য ছোট না অনেক বড়? খুব ছোট, কিন্তু অনেক পাওয়ার আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন আপনারা? মুসনাদে আহমদ,
এর রচয়িতা, যেখানে 40,000 হাদিস তিনি সংকলন করেছেন। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল বার্ধক্য বয়সে এক সফরে বের হয়েছিলেন। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এক মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায়ের জন্য ঢুকলেন। ওই মসজিদে এশার নামাজ আদায় করলেন। মনে মনে চিন্তা করলেন, নতুন একটি এলাকায় এসেছি, কোনো মানুষের সাথে আমার পরিচয় নাই, তাহলে কার বাড়িতে আজকে রাত কাটাবো? মনে মনে চিন্তা করলেন, যেহেতু এই মসজিদেই নামাজ আদায় করেছি, বাকি রাত এই মসজিদের মধ্যেই কাটিয়ে দেব। তিনি মসজিদে অবস্থান করছেন। কিছুক্ষণ পর মসজিদের এক দায়িত্বশীল একে তাকে মসজিদ থেকে বের করে দিল। মসজিদ থেকে নামাজ শেষ করে তো সবাই চলে গিয়েছে, আপনি কি করেন? আপনিও বের হয়ে যান। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি এই মসজিদে মাগরিব এবং এশার নামাজের মুসল্লি ছিলাম, ফজরের নামাজেরও মুসল্লি হব, আজকের রাতটা এখানে কাটাতে চাই, কারণ আমি মুসাফির মানুষ, এই সুযোগটা আমাকে দাও। মসজিদের দায়িত্বশীল তার কোনো কথা না শুনেই তাকে বের করে দিলেন। কনকনে ঠান্ডার রাত ছিল। বুড়ো মানুষ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে কিছু দূর যেতে না যেতে একটি বাজারে গিয়ে পৌঁছালেন। ওই বাজারে তিনি লক্ষ্য করলেন এক যুবক তার দোকানে রুটি বানাচ্ছে আর রুটি গরম করছে। মনে মনে ভাবলেন, কনকনে ঠান্ডার রাতে ওই যুবকের দোকানের চুলার পাশে যদি অবস্থান নেই, তাহলে আগুন নির্বাহ করে কিছু শীত পোহানো যাবে। তিনি যুবকের দোকানে এগিয়ে বললেন, ওগো যুবক, তোমার দোকানের চুলার পাশে আমি কিছুক্ষণ বসি, অনুমতি দাও। যুবক বলল, কোনো অসুবিধা নাই, বসেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের চুলার পাশে অবস্থান করলেন। কিছুক্ষণ পর আজীব এক কারবার লক্ষ্য করলেন এই যুবক রুটির খামির বানায় আর পরে আস্তাগফিরুল্লাহ, এরপরে রুটি বানিয়ে যখন চুলায় গরম করার জন্য দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, চুলা থেকে যখন রুটি নামায় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, টাকা হাতে নিয়ে কেশে রাখলে তখনও পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল তখন জিজ্ঞেস করলেন, কি ব্যাপার যুবক, তোমার দোকানে আসার পর থেকেই লক্ষ্য করছি তুমি শুধু আস্তাগফিরুল্লাহর জিকির করো, আস্তাগফিরুল্লাহ জপো, এর কারণটা কি? যুবক বললেন, ওগো মুসাফির, আমি তো আপনাকে চিনি না, আমি তো ব্যবসায়ী মানুষ, বেশি একটা আমল করার সুযোগ আমি পাই না। আমি আমার দোকানে যতক্ষণ থাকি সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করি, অহেতুক অনর্থক আমি আমার সময় নষ্ট করি না। যখনই সময় পাই ইস্তেগফার করে করে আমি আমার সময়গুলো কাটাই, আস্তাগফিরুল্লাহর জিকির করে করে আস্তাগফিরুল্লাহ জপে জপে সময় কাটাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, এই আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে তুমি তোমার জীবনে কি এমন পেয়েছো যে তুমি আস্তাগফিরুল্লাহর জিকির ছাড়ো না, সব সময় আস্তাগফিরুল্লাহর জিকির করো? যুবক তখন বলল, এই আস্তাগফিরুল্লাহ জিকির করার কারণে আমার রব আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, মুস্তাজাবুদ দাওয়া মানে হলো ওই লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুললে যার হাতকে আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, আমি এত বড় ইমাম সাহেব, এত বড় আলেম, এত বড় হাদিস বিশারদ, এত বড় মুজতাহিদ, আমি নিজেই তো এখনো মুস্তাজাবুদ দাওয়া হতে পারলাম না, এই সামান্য যুবক কি করে মুস্তাজাবুদ দাওয়া হয়? বললেন, যুবক, সত্যি করে বলো, আজ পর্যন্ত তুমি যতগুলো দোয়া করেছো, তোমার সবগুলো দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন কিনা? যুবক তখন বলল, আল্লাহর কসম করে বলছি, আজ পর্যন্ত যতগুলো দোয়া আমি আল্লাহর কাছে করেছি সবগুলো দোয়াই আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমার মনে বড় আফসোস, একটি দোয়া আমি বারবার আল্লাহর কাছে করেছি, বারবার আল্লাহর কাছে চেয়েছি, কিন্তু আমার এই ফরিয়াদ আমার রব এখনো পূরণ করেন নাই, আমার এই চাওয়া আমার রব এখনো পূরণ করেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন কৌতূহলী মনে প্রশ্ন করলেন, কোন সেই ফরিয়াদ, তোমার কোন সেই চাওয়া যা আল্লাহ এখনো কবুল করেন নাই? যুবক তখন বলল, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় ইমাম, সবচাইতে বড় মুহাদ্দিস, তার নাম হলো আহমদ বিন হাম্বল। লোকটার নাম আমি বহু শুনেছি, কিন্তু লোকটাকে দেখার কোনোদিন সৌভাগ্য হয় নাই। আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ যেন তার সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা করে দেন,
কিন্তু লোকটার সাক্ষাৎ এখনো পেলাম না। এই দোয়াটা বারবার করার পরেও কবুল হলো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, ওগো যুবক, তোমার এই ফরিয়াদ আল্লাহ শুনেছেন, কবুল করেছেন। আল্লাহ তাআলা তোমার এই চাওয়াটাকেও পূরণ করে দিয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য তার বাড়ি পর্যন্ত পৌঁছানো লাগে নাই, বরং আল্লাহ তাআলা সিস্টেম করে, টেকনিক করে আহমদ বিন হাম্বলকে আজ তোমার সামনে পাঠিয়ে দিয়েছে। তাহলে আস্তাগফিরুল্লাহর সাথে আটার মতো লেগে থাকলে আমার আপনার মর্যাদাও বাড়াবেন কি? মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন আপনি। যে কথা বলছিলাম যে নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। আর জীবন সংশোধন কেমনে করব? সব সময় আমরা তাওবার উপরে থাকবো। রাজি আছেন? আমরা শেষ করছি। নামাজের 14 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নিয়ন্ত্রিত জীবন যাপনের শিক্ষা দেয়। নামাজে দাঁড়িয়ে আমরা যেমন সাজদার জায়গার দিকে তাকাই, হাত বাঁধিয়ে, হাত কেউ যদি না বেঁধে একদম খাম্বার মতো দাঁড়ায় থাকে, আবার কেউ যদি নামাজের সামনের দিকে না তাকায়া, সাজদার দিকে না তাকায়া পেছন দিকে তাকায় থাকে, নামাজ হবে? হবে না। এই যে নামাজে যেমন আমরা নিয়ন্ত্রিত থাকি, তেমনি নামাজের বাহিরেও নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে। নিজের চক্ষুকে হেফাজত করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গকে, জবানকে সকল প্রকার অন্যায় আরাম থেকে হেফাজত করতে হবে। নামাজ আমাদেরকে শিক্ষা দেয়। নামাজের 15 নম্বর শিক্ষা হলো, নামাজ আমাদেরকে একটি কোরআনিক লাইফ গঠনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত একটি সমাজ গঠনের শিক্ষা দেয়। আপনারা বুঝে শুনে জবাব দেন তো, নামাজের ভেতরে কোরআন ছাড়া অন্য কোনো বই দিয়ে, অন্য কোনো বই থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? কেউ যদি আল্লাহু আকবার বলে বুখারী শরীফ থেকে তেলাওয়াত শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শুরু করে দেয়, নামাজ হবে? নামাজ যেমন কোরআন ছাড়া হয় না, তেমনি মুসলমান তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তার জীবনের সকল দিক এবং বিভাগকে কোরআনের আলোকে পরিচালিত করবে। এখন আমরা কোরআনকে নামাজের ভেতরে রেখেছি, কিন্তু আমরা সমাজে কোরআন রাখি নাই। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি কোরআন তেলাওয়াত করে মসজিদে নববীতে মসজিদ পরিচালনা করেছেন, নামাজ পরিচালনা করেছেন। একই কোরআন দিয়ে আমার নবী মদিনার রাষ্ট্রকে শাসন করেছেন। এটাই হলো নামাজের শিক্ষা। শুধু নামাজ পড়লেন আর লম্বা লম্বা কথা বললেন যে কোরআন থেকে রাজনীতির কথা বলিয়েন না। আমার নবীর সময়ে কিংবা খুলাফায়ে রাশেদার সময়ে মসজিদের ইমাম একজন আর সমাজের ইমাম আরেকজন ছিল না, বরং যিনি মসজিদের ইমাম ছিলেন তিনি রাষ্ট্রের ইমাম ছিলেন। এটাই নামাজের শিক্ষা। আজ এই প্রতিকূল পরিবেশে নামাজের যে 15টি শিক্ষা আমরা তুলে ধরলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।